এরা আমাকে জানিয়ে দিল তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হলাম, কিন্তু কই অভাব তো গেল না। তাড়াতাড়ি করে তুমি একটা ব্যবস্থা করো, নইলে আমরা সবাই আবার ইহুদি ধর্মে ঢুকে যাব। নবী গো, আমি একজন গরিব মানুষ, কেমন করে এদেরকে আমি সাহায্য করব? আল্লাহর রসুল বলেন, আলী বাইতুল মালে কিছু আসেনি এদেরকে দেওয়ার মতো? আলী কয়, না গো নবী, কিছুই নেই। এইবার আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, এই এলাকার মানুষকে কেমনে সাহায্য করবেন। হঠাৎ করে একজন ইহুদি অনেক সম্পদশালী আইসা বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে এই মুহূর্তে 40 মণ খেজুর দিয়া, এই মুহূর্তে 40টা মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়া তোমাকে সাহায্য করব। 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিব, বিনিময়ে তুমি আমাকে 40 মণ খেজুর দিবা। তবে এখন না, মৌসুমে দিও, খেজুরের মৌসুমে। 3 মাস টাইম দেওয়া হলো, 3 মাস পরে তুমি আমাকে 40 মণ খেজুর দিবা। আমি তোমাকে এই মুহূর্তে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিব। আল্লাহর নবী কয়, ঠিক আছে, আমি আপনার কথা মানলাম। এই মুহূর্তে নবীজি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়া এলাকার মানুষের সবার মাঝে নবী বন্টন করে দিয়ে দিছে। এইদিকে নবীজির সাথে তার ওয়াদা হলো 3 মাস পরে 40 মণ খেজুর দেওয়া। 3 মাস এখনো পার হয় নাই, আরো 3 দিন বাকি আছে। নবীজি ওই এলাকা দিয়ে যাইতেছেন। আল্লাহর নবীর সাথে আলী না, ওই দিন ছিলেন আলী, আজকে হলেন উমর। ইহুদি নবীর রাস্তা আটকায় দিয়া কয়, মুহাম্মদ, মনে আসেনি আমার খেজুর দেওয়ার কথা? নবী কয়, আরো 3 দিন টাইম আছে। ইহুদি কয়, 3 দিন বুঝি না, এখন দাও এখন। আল্লাহ নবী কয়, তোমার কথা মতোই 3 দিন টাইম আরো বাকি আছে, এখন কেন দিব? কয়, এখনই দিতে হবে, খাড়ার উপরে দিতে হবে, দাঁড়ানো অবস্থায় দিতে হবে। বলুন তো, ইহুদির আচরণটা ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? ন্যায় না অন্যায়? হ্যাঁ, দুইজনের কথা। নবীজির সাথে কে? নবীজির সাথে কে? উমর নরম না গরম? আর একটু বুঝছে কোন, খালি গরম না বেশি গরম? হ্যাঁ, উমরের নাম শুনলে তো শয়তান আরেক রাস্তায় ভাগে, ঠিক না? উমরের সামনে নবীর সাথে বেয়াদবি করতেছে, অথচ হযরত উমর কিছুই করতে পারেন না, কারণ রহমতের নবী নিজে এখানে হাজির। আল্লাহর নবীর কলারে ধরে ফেলছে ইহুদি। নবীজির কলারে ধইরা কয়, এখন খেজুর দাও। তবুও নবীজি তার হাত ধরে বুঝাইতেছেন, ভাই একটু বুঝার চেষ্টা করো, আমার জামাটা ছাড়ো, 3 দিন টাইম আছে। হযরত উমর গুসায় তিনি কাঁপতেছেন, চেহারাটা লাল হয়ে গেছে, তলোয়ার কিন্তু উমরের খোলা। উমর শুধু নবীর চেহারার দিকে তাকায় আছেন। নবীজি একটু ইশারা দিলেই ওরের সাথে সাথে 2 টুকরা, ঠিক না? কিন্তু নবী তো ইশারা দেন না। আল্লাহর নবী হঠাৎ করে উমরের দিকে তাকাইছেন, দেখেন উমরের চেহারা লাল, চোখগুলো বড় বড় হয়ে আছে। নবীজির সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলেন, উমর, চোখ নিচের দিকে নামাও। আল্লাহু আকবার, জোরে কোন। ধমক দেওয়ার কথা নবী ইহুদিরে, ধমক দিলেন নিজের সাহাবীরে। হ্যাঁ, আমরা হইলে কইতাম, কিরে তোরে সাথে লিয়ে ঘুরিয়ে জন্য দেখোস না, ঠিক না? বডিগার্ডরে কইতাম, বেটা এখনো চাই আছে, কিতা দেব, তাড়াতাড়ি কল্লা ফালাই দেও, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল রহমতের নবী তো খুলুকে আজিম, রসুলের চরিত্র উত্তম চরিত্র। আল্লাহ রসুলকে, ওমর চোখ নিচে নামাও, সে পাওনাদার, 2 কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। সুবহানাল্লাহ, জোরে কোন। শুনেন, আজকে এই মাদ্রাসাগুলাতে আপনার সন্তানদের কি আদর্শ শেখানো হইতেছে। আল্লাহ নবী রহমতের নবী কয়, উমর, কানে কানে নবী কয়, যাও এখনই তারে 40 মণ খেজুর দিয়ে দাও, আর দেওয়ার সময় 10 খেজুর তারে বেশি দিও। হযরত উমর কয়, নবী গো, বেশি কেন দিব গো নবী? আল্লাহর নবী কয়, তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইজাতের আচরণ মুকুন্দপুর কাছে কয়জন আছে? খুঁজলে পাওয়া যাইব। আল্লাহর নবী কয়, 40 মণ তারে দিও, আর দেওয়ার সময় আরো 10 বেশি দিও। হযরত উমর কই, ইন্না লিল্লাহ, বেশি কেন লাগে হুজুর? বেশি হইল তুমি যে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা। আল্লাহ, হযরত উমরের চোখ দিয়ে পানি জড়ে উমর কান্দেন আর বলেন, মালিক
তুমি তোমার হাবিব রে কোন মাটি দিয়া বানাইছো? এত নরম দিলের নবী, এত নরম দিলের নবীরে তুমি কেমনে বানাইছো গো আল্লাহ? ধৈর্য ধরতে পারলাম না। নবী সেখানে আরো 10-এর বেশি দিতে কয়। হযরত উমর লোকটারে ডাক দিয়া কয়, আয় ভাই তোর খেজুর লইয়া যা। হযরত উমর নিয়ে গেছেন, নিয়ে তারে 40 মণ খেজুর দিতেছেন। উমরের গুসা কিন্তু এখনো কমে নেই, কিন্তু কথা কয় না, নীরব। 40 মণ দেওয়ার সময় যখন 10-এর আরো বেশি দিবে, ওই ইহুদি লোকটায় কয়, উমর 10-এর বেশি কেন? হযরত উমর কয়, কথা বাড়াইও না বেশি, কথা যা দেই লইয়া চুপচাপ যাওগা, আমার মেজাজ কিন্তু এখন হাই লেভেলে, টেম্পার খুব গরম, যা দেই নিয়ে যাও। কয় না বেশি কেন নিব, এটা আমার জানতে হবে। হযরত উমর বলতেছে, ভাই কথা কইস না ভাই, আমার মেজাজ কিন্তু জাগাত না, আমি যা দিয়া দেই লইয়া যাও, বাড়াইও না কথা। কয় না আমি ফাইমু 40 মণ, 10-এর বেশি কেন এটা না বুঝে নিমু না। হযরত উমর তখন বলেন, তাহলে তুমি শুনতে চাও বেশি কেন? বলে হ। উমরের চোখ দিয়ে তখনও পানি জোরে। উমর কান্দে আর কয়, আমারে তুমি চিনচুনি বালা কইরা কহ, তোমারে চিনছি কেডা আমি? কয় তুমি উমর। আমি নরম না গরম? কয় গরম। কয় খালি গরম না একটু বেশি গরম? কয় বেশি গরম। আমারে রাস্তায় দেখলে শয়তান যে আরেক রাস্তায় যায়, এটা জানো নি? কয় এটাও জানি, কিন্তু আজকে আমি নবীর সামনে থাকার পরেও কিছু করতে পারলাম না তোমাকে, কারণ রহমতের নবী স্বয়ং এই জায়গায় হাজির। যেই আচরণটা তুমি আমার নবীর সাথে করছো, যদি আজ নবী সেখানে না থেকে অন্য কেউ থাকতো, তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হইতো কবর, ঠিক না? আমি উমরের তলোয়ারের নিচ থেকে বাঁচার কোনো উপায় তোমারে কেউ রাখতো না। অন্যায় আচরণ তুমি করেছো, তোমার হিসাব মতে আরো 3 দিন টাইম বাকি ছিল, তার সত্ত্বেও আমার নবীর সাথে যেই খারাপ আচরণ তুমি করেছো, আমার রসুল সেটা নীরবে সহ্য করলেন। আমি চোখ লাল করে তাকাইলাম, নবী আমাকে ধমক দিলেন এবং নবী আমাকে কানে কানে বললেন, ওমর সে পাওনাদার, 2 কথা বলতেই পারে, পাওনাদারের সাথে কখনো রাগ করা উচিত না। এটা আমার নবী রাখলাম। আর আমরা তো পাওনাদার, এখন পাওনা টেকা চাইলে পরে এটা তার লাগে অপরাধ হয়। আরো আমাদের সমাজে পাওনা টেকা চাওয়া অপরাধ, ঠিক না? টেকা যদি কেউ আপনি দিছেন কর্জা, তে হে এই টেকা আর দেওয়ার কোনো নামই নাই, তারিখ 1টা না 5টা না 10টা যায়, যার কারণে সমাজে মানুষ করজ দেওয়া ছাইরে দিছে, আর সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলাইছে। সুদকুররা সুদের ব্যবসা গরম করার পিছনে কারণ হলো করজদাররা করজ দেয় না, আর করজদাররা করজ না দেওয়ার কারণ হইল করজের টাকা একবার দিলে আর পাওয়া যায় না, ঠিক কিনা? এরকমই নাকি? হ্যাঁ, তো এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই হযরত ওমরকে বলতেছেন, ওমর যাও। ওমর বলেন, আমাকে নবী বলছেন 40 মণ খেজুর দিয়ে দিতে, আর আমি যে চোখ লাল করে তোমার দিকে তাকাইছি, এর জরিমানা বাবদ 10-এর খেজুর বেশি দিতে বলছেন। যখন সুবহানাল্লাহ। ইহুদি তখনই কয়, ওমর আমার খেজুর লাগবে না, আমি খেজুর নিতে আসি নাই, একটা পরীক্ষা করতে আইসলাম। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন। এরে ওমর, আমি তাওরাত কিতাবের একজন আলিম, তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবে পেয়েছি আখির জমানার নবী উত্তম চরিত্রের অধিকারী হবে। কেউ খারাপ ব্যবহার করলেও ইনি খারাপ ব্যবহার করবেন না, খারাপ ব্যবহারের জবাবে তিনি উত্তম ব্যবহার দিবেন। এই আচরণটা আমি নিজের চোখে দেখতে চাইছিলাম, যার কারণে ইচ্ছা কইরা খারাপ আচরণ করছি। আজ আমি নিজের চোখে দেখলাম তাওরাত কিতাবের মধ্যে যেই আলামতটা নবীর মাঝে ছিল, সেই আলামতটা আমি নিজের চোখে আজকে পেয়ে গেছি। অতএব আমার খেজুর লাগবে না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়ে যাও। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য রে ভাই বলতেছিলাম, শোনো, এই নবীর আখলাক এই মাদ্রাসায় পড়ানো হয়, কোনো নেতা নেত্রীর আদর্শ পড়ানো হয় না। এজন্য ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই মা যেই বাবার সন্তানটা হাফেজ হয়,
যেই মা যেই বাবার সন্তানটা আলেম হয়, দুনিয়াতে তার মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদগণ, কিন্তু কিয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। এই কথা আমার নবী বলছেন। হাসরের মাঠে আল্লাহ একটা পাগড়ি হাতে নিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে, কোথায় বাপ মারা? নবীর বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি কোনো নবীর বাপ মারে খুঁজি না, নবীর বাপ মারে খুঁজি না। এমনি আলেম হাফেজের বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা অমুক হাফেজের বাবা। আল্লাহ তখন হাসরবাসীর সামনেই বলবেন, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। নিজের হাতে আল্লাহ মাথায় পাগড়ি পরায় দিব বাপ মার মাথায়।